আল্লাহর পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই আমার উম্মতেরা, তোমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। ইয়ারা দাবি এদের সম্পদ থাকুক আর না থাকুক, বনি আদমের মাঝে সবচেয়ে দামি মানুষ হইল আলেমুল হক। কথা কন না, ঠিক না? ঠিক না? মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? আলেম ওলামারা, যারা কোরআন পড়ছে, যারা কোরআন পড়ায়, এরা হইল সবচেয়ে দামি মানুষ। আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে ইজ্জত দিয়েছে, পরকালেও তারা ইজ্জতওয়ালা। দুনিয়াতে কত ইজ্জতওয়ালা, উলামায়ে কেরামরা কত ইজ্জতওয়ালা। আলেম ওলামারা যা খায় যা পড়ে এটা দুনিয়ার কোনো স্পেশাল মানুষ পায় না। কথা বল না, ঠিক না? ঠিক না? আমরা আলিমরা যেই জিনিস পড়ি, যেই জিনিস খাই, এই দেশের বড় বড় বিচারকরা, বড় বড় ম্যাজিস্ট্রেটরা এগুলি চোখেও দেখে না। কথা কয় না, ঠিক না? ঠিক না? আল্লাহ জাল্লে শানুহু আলাইহি সম্মান দিয়েছে। আমরা যেই কাপড় চোপড় পরি, এই কাপড় চোপড় বড় বড় ম্যাজিস্ট্রেটরা পড়তে পারে না। দোস্তরে, এত দামি দামি জিনিস, এত দামি দামি খাবার আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দিয়েছে দুনিয়াতে। আল্লাহ পরকালে উলামায়ে কেরামদেরকে ইজ্জত দিয়েছে, যারা কোরআন শিখে এবং শিখায়, এরা দুনিয়াতেও দামি, পরকালেও দামি। কথা কোন, ঠিক না? ঠিক না? এরা দুনিয়াতেও দামি, পরকালেও দামি। এই জন্য গোলাম রে, তুমি মনে করো না যারা মাদ্রাসায় পড়ে এরা একেবারে নিচের তবকার মানুষ, এদের কোনো দাম নাই, এদের কোনো মূল্য নাই। সরকারি চাকরি এরা পায় না। সরকারি চাকরি, কত চাকরি আছে, সরকারি চাকরির চাইতে বেসরকারি চাকরির অনেক দাম। কথা বল না, ঠিক না? ঠিক না? সরকারি একজন চৌকিদারের কয় টাকা বেতন, কিন্তু বেসরকারি কোম্পানিতে এমনও আছে একজন কর্মচারীর 1 লক্ষ টাকা বেতন। কথা বল না, ঠিক না? ঠিক না? এই জন্য দুস্তরে সরকারি চাকরিটা ভালো মানুষ আর খারাপ মানুষ সবার মাপকাঠি না। আর সরকারি চাকরি পাওয়ার মাঝে মনুষ্যত্ব নয়, সরকারি চাকরি পাওয়ার মাঝে ভালো আর খারাপের নির্ণয় করা সম্ভব নয়। এই জন্য দোস্ত আহবাব, যারা মাদ্রাসায় পড়ে, যেই ছোট ছোট কচি বাচ্চাগুলি আপনাদেরকে জানাজার নামাজ পড়াইয়া ওই বাচ্চাগুলি দেখাইল বড় সৌভাগ্যবান বাবা, ওই সন্তানগুলির বাবা মা তারা বড় সৌভাগ্যবান। তারা মৃত্যুবরণ করলে তাদের বাচ্চারা তাদেরকে জানাজার নামাজ পড়ায়া বিদায় দিতে পারবে। এর চাইতে বড় গৌরবের কোনো বিষয় আর হইতে পারে না। এর চাইতে দাবি আর জীবনের কোনো কাজ হইতে পারে না। এই জন্য দোস্তরি, যেই সমস্ত ছেলেরা কোরআন শিখছে, যেই সমস্ত ছেলেরা কোরআন শিখাচ্ছে, এরা দুনিয়ার মাঝে সবচাইতে দামি মানুষ। আমার আল্লাহ এই কথাটাই আমাদেরকে জানাই দিচ্ছেন। যারা মাদ্রাসায় পড়ালেখা করে, মাদ্রাসায় আরবি পড়ে, এই পড়া মাদ্রাসার কোরআনের পড়ালেখা, কোরআন শরীফ, কোরআনের শিক্ষা পাইয়া তোমরা খুশি থাকো, বেজার হইও না। কিছু মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে বেজার হয়ে যায়, বেজার হয়ে যাবে না। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হয়, খুশি হইতে হবে, আনন্দিত হইতে হবে। কথা কোন, ঠিক না? ঠিক না? এটা আনন্দের জিনিস, এটা দুঃখের জিনিস না, এটা কোনো চিন্তার বিষয় না। কোরআন যদি কেউ শিখে, এই বাচ্চার উপর সন্তুষ্ট থাকবেন, খুশি থাকবেন। কারণ আপনার যাবতীয় সঞ্চয়ের মাঝে সবচেয়ে যা দামি সঞ্চয় হইল
যদি আপনার বাচ্চাটাকে আপনি দিন শিখাইতে পারেন তাইলে আপনি একজন সফল কাম বাবা। কথা কোন ঠিক না ঠিক না? আপনি যদি আপনার বাচ্চাকে দিন শিখাইতে পারেন, নামাজ শিখাইতে পারেন, রোজা শিখাইতে পারেন, আপনি যদি তাকে পাক পবিত্রতার মাসলা মাসাইল শিখাইতে পারেন, আপনি যদি তাকে জানাজার নামাজের দোয়া শিখাইতে পারেন, আপনি হইলেন সবচেয়ে সফল বাবা। কথা কোন ঠিক না ঠিক না? আপনি হইলেন সবচেয়ে দামি বাবা। আপনার এই সঞ্চয়টা দুনিয়ার যাবতীয় সঞ্চয়ের চাইতে উত্তম সঞ্চয়। কথা কোন ঠিক না ঠিক না? কারণ কি দুষ্ট? এই সন্তান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদের যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তানটা আল্লাহর দেওয়া আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহর এই আমানত কিভাবে হেফাজত হবে, সন্তানের আমানত কিভাবে আপনি রক্ষা করবেন? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে বলেছেন, সন্তানের আমানত সংরক্ষণের জন্য সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? দ্বীন শিক্ষা দিতে হবে। কেন? অদোস্ত, কঠিন একটা প্রশ্ন। শেষ আমার আলোচনা, কঠিন এই প্রশ্নটা করে আপনাদেরকে আমি বিদায় নিচ্ছি। দোস্ত আহবাব, শোনেন, সন্তান দরকার কেন? সন্তান পাওয়া দরকার কেন? এই প্রশ্নের জবাব দিতে পারবেন? কারো জানা আছে? কথা বলেন না। কেউ জানেন? কেউ জানেন সন্তান পাওয়া দরকার কেন? এক জায়গায় জিজ্ঞাসা করছি তো এক মুরব্বী চাচা দাঁড়ায় বলতেছে, হুজুর বংশের বাতি জ্বালাইব কেন? বংশের বাতি জ্বালাইবার জন্য নাকি তার ছেলের দরকার। আমি বললাম, মিয়া বেউকুফ, তুমি এক নাম্বার একটা বেউকুফ। তোমার ছেলে লাগবে কোন বংশের বাতি জ্বালাইবার জন্য? তোমার ভাই বাতি জ্বালাই তো যথেষ্ট। কথা কয় না ঠিক না ঠিক না? তোমার ভাই বাতি জ্বালাই বংশের বাতি জ্বালাইবার জন্য যথেষ্ট, তোমার আর সন্তানের দরকার নাই। আরেকজন জিগাইলেন তো, কয় হুজুর আমার সম্পদ খাইব কেন? সম্পদ খাইবার জন্য সন্তানের দরকার? কিরে ভাই কথা কয় না? আমার কথা বুঝতেছেন? সম্পদ খাওয়ার জন্য সন্তান দরকার? কত কুত্তা বিলাই আছে সম্পদ খাওয়ার জন্য। কথা কয় না ঠিক না ঠিক না? কত রঙের মানুষ আছে পয়রা রয়েছে সম্পদ খাওয়ার জন্য। সম্পদ খাওয়ার মানুষের অভাব নাই। সম্পদ খাওয়ার জন্য সন্তানের দরকার নাই। তাহলে কোন কাজের জন্য সন্তান দরকার? ভালো করে বুঝেন। সন্তান দরকার হইল, আপনি যেই দিন এই দুনিয়াতে থাকবেন না, আপনাকে একদম পিওর ভাবে প্রয়োজনে অপ্রয়োজনে আপনাকে দুনিয়াতে স্মরণ করার একমাত্র মানুষ হইল আপনার সন্তান। কথা বলে না? আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না, মারা যাবেন, মারা যাওয়ার পর প্রয়োজনে অপ্রয়োজনে আপনারে স্মরণ করবে যে এ হইল আপনার সন্তান। নিজের পরিচয় দেওয়ার জন্য অন্তত পক্ষে আপনার নামটা উচ্চারণ করবে, আমি অমুকের ছেলে। কথা কন না ঠিক না ঠিক না? উষ্টা খায়া পড়া গেছে, পিছলা খায়া রাস্তায় পড়া গেছে, কয় ও মা গো মা। কথা কয় না? বাবা গো বাবা। কথা কন না ঠিক না ঠিক না? প্রয়োজনে অপ্রয়োজনে, দরকারে অদরকারে আপনাকে যে স্মরণ করবে সে হইল আপনার সন্তান, যার শরীরে আপনার রক্ত বহমান। কথা কন ঠিক না ঠিক না? এই বাচ্চার থেকে আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না, আপনার এই সন্তান আপনাকে স্মরণ করে করে একমাত্র আপনার জন্য আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করবে। কথা কন না? একমাত্র আপনার সন্তান নিঃস্বার্থ আপনাকে স্মরণ করে করে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করবে। এই দোয়াটা দুনিয়ার আর কেউ করবে না। কথা কন না ঠিক না ঠিক না? আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه ثم أدخله الله الجنة وشفعه 10 من أهل بيتي كلهم قد وجبت له النار. أو كما قال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. أو كما قال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه 10. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رخسار سے برقع کا درا پردہ اٹھا دو. رخسار سے برقع کا درا پردہ اٹھا دو. للہ مجھے حسن خدا داد دکھا دو. للہ مجھے حسن خدا داد دکھا دو. اے بحر کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو. پیاسا ہو مجھے شربت دیدار پلا دو. میں دور خواہ مجبور خواہ اے سید عالم. میں دور خواہ مجبور خواہ اے سید عالم. دیدار دکھاتے نہیں آواز سنا دو. دیدار دکھاتے نہیں آواز سنا دو. চরমস্তুল ইসলামিয়া নিজামিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা দৌলতপুর গিয়র মানিকগঞ্জ কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষার অধিবেশনের মহাতারাম সভাপতি
জনাব আলহাজ বুকেট আব্দুর রশিদ সাহেব মঞ্চে উপবিষ্ট, অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা তাওর রহমান সাহেব দামাত বারকাতুহুম, আজকের মাহফিলের মহতারাম প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আবু তাহের মিয়া সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই সব, পর্দার অন্তরালে অবস্থানকারী আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশিনা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করে এই নূরানী মাহফিলের আয়োজন করে সেখানে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই, মাহফিল পেয়ে খুশি না বেজার? একটু কথা বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজ হয় নাই, একটু জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। নেক কাজ পেয়ে কোনো মুমিন ইমানদার বেজার হইতে পারে না। এই এদিকে কথা বলা যাবে না, মাহফিলের কাছে বসে বসে গল্প করতেছি। আল্লাহর রাসূল বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহর রাসূল বলেন, যখন তুমি নেক কাজ করে খুশি হবা, পাপ কাজ করলে তোমার মাঝে টেনশন আসবে, তখন তুমি নিজেকে মনে করবা যে তুমি একজন ইমানদার মুমিন। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস অনুযায়ী বোঝা যায় মুমিন ইমানদাররা নেক কাজ পাইলে কখনো বেজার হয় না। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাত ইউনূসের 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে গুরুত্বপূর্ণ দুটি হাদিসও পাঠ করেছি। আল্লাহ জাল্লে শানুহু আমাকে তৌফিক দান করলে কোরআনে কারীমের আয়াত এবং হাদিসে রাসূলের আঙ্গিকেই কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দোস্ত আহবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে কি নসিহত করেছেন, কি উপদেশ দিয়েছেন, আসুন আমরা আলোচনার দিকে যাই। আমি ভূমিকাতে অন্য কোনো কথা না বলে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। সময় খুব কম, রাত অনেক হয়ে গিয়েছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, আমাকেও ঢাকায় যেতে হবে। দোস্ত আহবাব, আল্লাহ আহকামুল হাকিমিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ ঘোষণা করেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. زرقان الله أكبر. আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যত শুনি ততই ভালো লাগে। কথা কম ঠিক না? ঠিক না? দুনিয়ার আর কোন গ্রন্থ পাঠ শুনলে এত মজা লাগে না, এত স্বাদ লাগে না। আল্লাহর কালাম তিলাওয়াত শুনলে শুধু মজা লাগে তাই না, আল্লাহ বলেছেন আল্লাহর কালাম তিলাওয়াত শুনলে আল্লাহর বান্দাদের ঈমানের পাওয়ার বেড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু ঈমানের পাওয়ার বাড়ে না, আল্লাহর উপর তাওয়াক্কুলও এসে যায়। তাওয়াক্কুল মানে হলো ভরসা। কোনো কিছুতে কোনো কিছু হয় না, সব কিছু করনেওয়ালা জাত হইলেন আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। দোস্ত আহবাব, আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, কুল বিফাদলিল্লাহ। নবীজি আপনি বলুন বিফাদলিল্লাহ,
আমার অনুগ্রহে, অবিরহমাতিহি এবং আমার দয়ার প্রতি, ফাবিযালিকা ফালইফরাহু, তাদের সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর দয়া, এই দুটি জিনিসের উপর বান্দাবান্দির সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহ বলেছেন সন্তুষ্ট থাকা উচিত। দুইটা জিনিস, একটা হলো আল্লাহর অনুগ্রহ আর একটা হলো আল্লাহ পাকের দয়া। এই দুইটা জিনিসের উপর ঈমানদার মুমিন নরনারীদের সন্তুষ্ট থাকা উচিত। কেন? আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, সেটা তার যাবতীয় সঞ্চয়ের মাঝে উত্তম সঞ্চয়। এই দুইটা জিনিস তার যাবতীয় সঞ্চয়ের মাঝে উত্তম সঞ্চয়, শ্রেষ্ঠ সঞ্চয়। জিনিস দুইটা, একটা হলো আল্লাহর অনুগ্রহ আর একটা হলো আল্লাহ পাকের দয়া। আমার কথা বুঝেন তো আপনারা? অসুবিধা হয় না? ইনশাআল্লাহ অসুবিধা হবে না। আমার বয়ানের মধ্যে কোনো আঞ্চলিকতা নাই। দুষ্ট আহবাব, আল্লাহ বলেছেন আমার অনুগ্রহের উপর তোমাদের সন্তুষ্ট থাকা উচিত, আমার দয়ার প্রতি তোমাদের সন্তুষ্ট থাকা উচিত। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাকের অনুগ্রহ আমাদের উপর কি, আল্লাহ পাকের দয়া আমাদের উপর কি? যেই দুইটা জিনিসের উপর আমাদেরকে আল্লাহ পাক সন্তুষ্ট থাকতে বলেছেন। কথা বুঝতে পেরেছেন? নাম্বার ওয়ান, আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ কি? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন কুল বিফাদলিল্লাহ আই বিকিতাবিল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুগ্রহ আমাদের উপর হইল, আল্লাহ আমাদের উপর কোরআন নাজিল করছেন, এটা আল্লাহ পাকের সবচাইতে বড় অনুগ্রহ। সুবহানাল্লাহ। নাই মুসলমান কিছু বলে না। কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হইব, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হইব, কোন জায়গায় আল্লাহু আকবার বলতে হইব, এগুলি শিক্ষা করা লাগে। ইসলাম ধর্মটা তো মন গড়া কোনো ধর্ম না। কথা ঠিক না? ঠিক না? ইসলাম ধর্মের সব কাজ কি করতে হয়? শিখতে হয়। সব কাজ কি করতে হয়? শিখতে হয়। আল্লাহ আহকামুল হাকিমিন আমাদের উপর অনুগ্রহ করেছেন, তিনি আমাদের উপর কোরআন নাযিল করছেন। এটা হইল আল্লাহ পাকের অনুগ্রহ। এখন প্রশ্ন আসে, আল্লাহ কোরআন নাযিল করছেন, এটা আবার অনুগ্রহ হইল কিভাবে? কোরআন আল্লাহ আমাদের উপর একটা সংবিধান হিসাবে নাযিল করছেন। কথা ঠিক না? ঠিক না? তো এটা আবার আমাদের উপর অনুগ্রহ হইল কিভাবে? অনুগ্রহ হইল এই জন্য যে কোরআন অনেক ভারী জিনিস। কোরআনটা কি? আমরা যে কোরআন, এই বাচ্চা সুন্দর করে বস, সুন্দর করে বস, কোনো শব্দ করবা না। এক একটা বাচ্চার সাথে 70টা করে শয়তান। কয়টা করে? কেন? একটা বাচ্চারে যদি নষ্ট করতে পারে তাইলে একটা বনি আদমের লাইফ নষ্ট করে দিল। কথা কর না? ঠিক না? ঠিক। এই জন্য বাচ্চাদেরকে দিনই প্রোগ্রামে নিয়ে আসলে এদেরকে নিয়ে পিছনে বসা, আগের সারিতে বসলে ঝামেলা পাকাবে, ডিস্টার্ব করবে। এটা হলো নিয়ম। এখানে অনেক কথা আছে, মাসলা মাসাইল আছে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, সাবালকদের সারিতে নাবালকদেরকে নিয়ে নামাজে দাঁড়ানো মাকরুহ। নামাজে দাঁড়ানো কি? কেন? আমাদের দেশে কিছু মানুষ সৌদি আরব, দুবাই, কাতার থেকে আইসা দেখেন ইমাম সাহেবের পিছনে বাচ্চা নিয়ে বসে দেয়। কি আসেন? আসেননি আপনাদের এলাকায়?
জিজ্ঞাসা করলো, মক্কায় দেখে আসছি, মদিনায় দেখে আসছি। মক্কার মুসলমান আর বাংলাদেশের মুসলমান সমান? কেউ সমান সমান না। তাদের মাযহাব আর আমাদের মাযহাব সমান সমান না। মাসলায় বেশ কম আছে। কথা বুঝতে পেরেছেন? দোস্ত আহবাব, সমস্যা ইমামে আজম ইমাম আবু হানিফা তিনি বললেন, সামনের সারিতে, প্রথম সারিতে বাচ্চাদেরকে নিয়ে দাঁড়াইও না। কারণ কি? বাচ্চা তো বাচ্চাই। as-sabiyyu sabiyyan walau kana nabiyyan, বাচ্চা তো বাচ্চাই, এত আর নবী না। নবীরা বাচ্চা হইলেও তাদের কাজ কামে ডিস্টার্ব হয় না। কথা বলেন না? নবীরা বাচ্চা বয়সেও কোনো পাপ কাজ করেন না। বর্তমান জমানার যারা বাচ্চা, এরা তো আর নবী না। নবী যেহেতু না, বাচ্চা যেহেতু, বাচ্চা সুলভ আচরণ তার মাঝে থাকবে। দুই বুড়া নামাজে দাঁড়াইছে, মাঝখানে বাচ্চা একটা নিয়ে। বুড়ারা তো নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু বাচ্চা তার বাচ্চার কাজ করতেছে। দুই বুড়া সিজদায় গেছে, বাচ্চা দুই বুড়ার পাঞ্জাবির মধ্যে গিট দিয়ে দিছে। কথা কয় না? ঠিক না? ঠিক না? এটা তো বাচ্চার কাজ, তার কাজ সে করতেছে। এই জন্য দেখেন, অথবা গাড়ির উপর সওয়ার হয়ে গেছে, এখন আপনি যে গেছেন সিজদায় আর উঠতে পারতেছেন, নামাজে ডিস্টার্ব হয়েছে। তাইলে মুরব্বী, আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা হইলেন সব ইমামের মুরব্বী। কথা কন না? ঠিক না? ঠিক না? মুরব্বীর কথা কাজে লাগে কি লাগে না? লাগে। এই জন্য মুরব্বী বলছেন, সাবালকদের সারিতে নাবালককে নিয়ে বসা মাকরুহ। এটা বুঝে শুনে আমল করতে হবে। দোস্ত আহবাব, আল্লাহ আহকামুল হাকিমিন কোরআন নাযিল করছেন আমাদের উপর। এটাকে আল্লাহ বলছেন, আমি যে তোমাদের উপর কোরআন নাযিল করছি, এটা হইল আমার সবচাইতে বড় অনুগ্রহ তোমাদের উপর। কন্যা সুবহানাল্লাহ। কি রে ভাই, সুবহানাল্লাহ দি বড় অভাব আপনাদের এখানে। বিষয় কি? একবার সুবহানাল্লাহ পড়লে আসমানের নিচে জমিনের উপরে যে খালি জায়গা আছে, এই জায়গাটুকু আল্লাহ সওয়াবে ভরে দেন। লাভ না লস? কত বড় লাভ চিন্তা করছেন, বিশাল লাভ। এখন প্রশ্ন হলো, আল্লাহ আমাদের উপর কোরআন নাযিল করেছেন, এই কোরআন নাযিল করাকে আল্লাহ বলেছেন এটা আমার তোমাদের উপর বড় অনুগ্রহ। অনুগ্রহ কিভাবে হইল? কোরআন বড় ভারী জিনিস। আমরা যে কোরআন পড়ি, এটা কাগজে লেখা কোরআন। আমরা যে কোরআন পড়ি, এটা কি কাগজে লেখা কোরআন। কোরআনের আসল বাড়ি হইল লৌহে মাহফুজ। কোরআন কোথায় আছে? জোরে গান, কোথায় আছে? লৌহে মাহফুজে সংরক্ষিত কোরআন। লৌহে মাহফুজে সংরক্ষিত যে কোরআন, এই কোরআন বড় ভারী জিনিস। এটা বহন করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ যখন কোরআন নাযিল করবেন, আকাশকে বললেন, ওরে আকাশ, তোর মাঝে আমি কোরআন নাযিল করতে চাই। আকাশ বলল, আল্লাহ এত ভারী জিনিস বহন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ জমিনকে বললেন, ওরে জমিন, আমি আমার তোমার মাঝে কোরআন নাযিল করতে চাই। জমিন অস্বীকার করল, আল্লাহ এত ভারী জিনিস বহন করার ক্ষমতা আমার নাই। আল্লাহ পাহাড়কে বললেন, ওরে পাহাড়, তুমি অনেক উঁচু, অনেক শক্তিশালী, আমি তোমার মাঝে কোরআন নাযিল করতে চাই। পাহাড় বলল, না না, এত ভারী জিনিস বহন করার ক্ষমতা আমার নাই।
আল্লাহ এই কথাটা আরেক আয়াতে বলছেন। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما وجهولا এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলি বলছেন। আকাশ অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় অস্বীকার করেছে, কোরআন বহন করার ক্ষমতা তাদের নাই। যারে বলেন হেই কয় আমার দ্বারা সম্ভব না, যারে বলেন সেই বলে আমার দ্বারা সম্ভব না। আল্লাহ পাক যারে জিজ্ঞাসা করেন সেওই বলে সম্ভব না। আল্লাহ পাকের মানসিক অবস্থাটা একটু ভিন্ন রকমের হয়ে গেছে। কি রে, যারে বলি হেই পারবো না, যারে বলি হেই পারবো না। পরিশেষে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন মানুষকে, কারে কথা কন, কারে? মানুষকে। মানুষ দুর্বল না সবল? কথা কয় না। মানুষ দুর্বল না সবল? দুর্বল। কত দুর্বল? সামান্য রুদ্র লাগলে জ্বর উঠে যায়। কথা কয় না দিন। একটু ঝড় বৃষ্টি গায়ে লাগলেই সর্দি কাশি হয়ে যায়। কথা কয় না, ঠিক না? ঠিক। বিয়ে বাড়িতে যায় দামি দামি খাবার খাইছে, পেট খারাপ হয়ে গেছে। কথা কয় না, ঠিক না? ঠিক না? পেট খারাপ হয়ে গেছে। মানুষ কত দুর্বল! এই দুর্বল মানুষগুলি, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, এরে বনি আদম, আমি আল্লাহ তোমাদের মাঝে কোরআন নাযিল করতে চাই। বনি আদম জবাব দেয়, আল্লাহ জানি না পারবো কিনা, তবে আমরা রাজি আছি তোমার কোরআন বহন করতে, আমরা সম্মত আছি। মানুষ দুর্বল হইয়াও স্বীকার করে নিছে, আল্লাহ আমরা পারবো, আমরা তোমার কোরআন বহন করতে পারবো। আসলে তো পারবে না। কথা কন, ঠিক কিনা? ঠিক না? ঘটনাটা কেমন হয়েছে জানেন? আমার আসলে আলোচনা হইল তাফসীরি আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনা করি, ধারাবাহিক আলোচনা, সময় লাগে। কিন্তু এমন একটা দুর্ভাগ্য আমার, কেবল প্রধান অতিথি, কেবল প্রধান অতিথি। মানুষের যখন ঘুমের সময় হয় তখন আমার ওয়াজ করার সময় হয়। কথা বুঝেন না? তো মানুষের মুখের দিকে চাইলে আর আমার ওয়াজ করতে মন চায় না। বড় একটা কঠিন অবস্থা, হাতের সময় নাই। এই যে 12টা বেজে যাইতেছে দৌড়ের উপর, কিন্তু আলোচনা এটা খুব ধারাবাহিক আলোচনা, শুনতে পারলে অনেক লাভ, দোস্ত আহবাব, অনেক দামি কথা। ঘটনাটা কেমন হয়েছে জানেন? এক বিচারার 5 ছেলে। কয় ছেলে? এই 5 ছেলেরে বিকেল বেলা বাবা বলতেছে, এই 2 মণ ধান বাজারে নিয়ে যেতে, তোমরা আমার 5 ছেলে আমার একটু সহযোগিতা করো, ধানটা বাজারে পৌঁছে দাও, আমি ধান বিক্রি করব, বাজার সদাই করব। কৃষক মানুষ আছে না, ধান বিক্রি করে বাজার সদাই করে। তো ছেলে সবগুলি স্টাইলিস্ট। কথা বুঝেন নাই?
হেরা জীবনও কাজ করবো না। ছেলে যেইটারে জিগাইতে কয় আমি পারব না, তোমার কাজ তুমি করো। জিগাইতে জিগাইতে 4 নম্বরটা পর্যন্ত জিগাইছে, কেউই পারবো না। তো 5 নম্বর যে ছেলে, হে হইল সবার ছোট। হে শরীরে এমন শক্তি নাই যে 1 মণ ধান বহন কইরা বাজারে নিয়ে যাইব, এই শক্তি তার গায়ে নাই। কিন্তু সে দুর্বল হইলেও, তার সক্ষমতা না থাকলেও সে একটা জিনিস চিন্তা করছে, আমরা বাবার 5টা ভাই, বাবার ঘরে 5টা ভাই, এই 5টা ভাইয়ের মধ্যে একটা ভাই যদি বাবার কোনো বিপদের সময় কাজে না আসে, তাহলে তো বাবা বিরাট একটা কষ্ট পাবে যে এগুলির জন্ম দিলাম তো বেকার। কথা বল না, ঠিক না? 5টা ছেলের বাবা আমি, একটা ছেলেও আমার কাজে লাগলো না, সবগুলি বেকার। বাবা মানসিক ভাবে অনেক ব্যঙ্গে পড়বে। তো ছোট ছেলেটা চালাকি করে বলতেছে, বাবা কোনো ভাই যদি তোমার কাজে সহযোগিতা না করে, কেউ না করলেও আমি তোমার সাথে আছি। বাবা তো জানে হে পারবো না, এই কাজ করার যোগ্যতা তার নাই। এরপরও বাবা খুশি হয়ে গেছে। বাবা কি হয়েছে? কেন? তুই যে স্বীকার করলি বাবা, আমি এতটুকু শান্তি পাইলাম, যাক ছেলে 5টা জন্ম দিলে 4টা যদিও নষ্ট হয়ে গেছে, একটা আমার আছে। কথা কয় না? জোরে কয় না? একটা কি আছে? আমার আছে। একটা ছেলে জন্ম দেওয়া আমার সার্থক হয়েছে। কথা কন ঠিক না? ঠিক। আল্লাহ কামুল হাকিমিন, বান্দা বান্দি বনিয়াদম, তাদের গায়ে শক্তি নাই, বহন করার মতো ক্ষমতা তাদের নাই, এটা আল্লাহ জানেন। এরপরও বনিয়াদম যখন বইলা ফেলাইছে আল্লাহ আমরা কোরআন বহন করতে রাজি আছি, আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ খুশি হইয়া করছে কি? খুশি হইয়া আল্লাহ তাআলা এই ভারী জিনিসটাকে প্রসেসিং করে আল্লাহ তাআলা হালকা করেছেন। জোরে কর সুবহানাল্লাহ। যেটা মনে করেন 10 মণ বাড়ি ছিল, এটারে 5 কেজি বানাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দীর্ঘদিন এই কালামুল্লাহ, এই কোরআনুল কারীমকে দীর্ঘদিন আল্লাহ প্রসেসিং করে এটাকে বনিয়াদম বহন করার মতো সক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত ভারী জিনিসটা আমি প্রসেসিং করে তোমাদের উপর যে নাজিল করছি, এটা হইল আমি আল্লাহর 1 নাম্বার অনুগ্রহ। সুবহানাল্লাহ। এটা বহন করার ক্ষমতা আমাদের ছিল না, আল্লাহ তাআলা আমাদেরকে বহন করার যোগ্যতা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এই বার বহন করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এটাকেই আল্লাহ তাআলা বলছেন আমার অনুগ্রহ। 2 নাম্বার আল্লাহ বলেছেন আমার দয়ার প্রতিও তোমাদের সন্তুষ্ট থাকা উচিত। আল্লাহর দয়া কি? আল্লাহ তাআলা কঠিন আরবি ভাষায় কোরআন নাযিল করছেন। এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বছরের শিশুকেও শিক্ষা করার যোগ্যতা দিয়েছেন, 80 বছরের বুড়াকেও শিক্ষা করার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে এই কঠিন ভাষায় নাজিল করা কিতাব শিক্ষা করার যোগ্যতা দিছি, এটা হইল আমার পক্ষ থেকে তোমাদের প্রতি বড় দয়া। তো মাওলানা আছে মুখস্থ খুতবা দিতে পারে না, কথা কন ঠিক না? ঠিক না? ছোট এই বাচ্চা জুমার খুতবাটা মুখস্থ শোনায়া দিছে। দুষ্টরে আমার মালিক আল্লাহ দুনিয়ার ইমানদার নারী পুরুষকে জানায়া দেন, ও ইমানদার নারী পুরুষে শুনো, আমি আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছি, তোমাদেরকে কোরআন দিয়েছি। 2 নাম্বার আমি তোমাদের প্রতি দয়া করেছি, এই কঠিন ভাষায় নাযিলকৃত কোরআন আমি তোমাদেরকে শিক্ষা করার যোগ্যতা দিয়েছি।
6 বছরের বাচ্চা চাইলে সেও কোরআন শিখতে পারে। আবার 90 বছরের বুড়া বুড়ি যদি শিখতে চায়, 90 বছরের বুড়া বুড়িও কোরআন শিখতে পারে। কথা কান ঠিক না? ঠিক না? 6 বছরের বাচ্চা হাফিজ হয়ে গেছে, 90 বছরের বুড়া কোরআন শিক্ষা করা শুরু করে দিয়েছে, শিক্ষা ফেলেছে। বুড়ি বুড়ি ঘটনা, বুড়ি বুড়ি ঘটনা, অনেক ঘটনা। আমার মসজিদের এক মুসল্লি, এক হাজী সাহেব, বেচারার বয়স হইল 85 বছর। বেচারার ছেলে মেয়ে সব ইতালি থাকে, ইতালি। তো ছেলে মেয়ে বউ সবাই বাহিরে, বেচারা থাকে একা দেশে। কেন থাকে জানেন? খুব আল্লাহওয়ালা মানুষ। কেন থাকে? কয় হুজুর, খ্রিস্টানের দেশে যায় কি করব, আমার দেশটা উলিয়া উলিয়ার দেশ। আহা, কথা কর না, কথা কর, ঠিক না? ঠিক না? এই দেশটাকে কার দেশ? ওলিয়া উলিয়ার দেশ। এই দেশ আলেম ওলামার দেশ। এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। এই দেশ পীর সাহেবদের খানকার দেশ। এই দেশ আলেম ওলামার দেশ। এই দেশ পীর মাশায়েখের দেশ। এই দেশ হাফেজে কোরআনদের দেশ। এই দেশ আল্লাহওয়ালাদের দেশ। এই দেশ মুসলমানদের দেশ। আর এখন ঠিক না? ঠিক না? আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ছেড়ে যেতে মন চায় না। এই জন্য তিনি যান না, সব ইতালিতে। ছেলেমেয়েরা খুব পিরাপিরি করতেছে, হুজুর আমি ইতালি চলে যাব, কিন্তু আমি মানি না। এখন এক পর্যায়ে আইসা ছেলেমেয়েরা আমাকে এমন ভাবে ধরছে যে ওরা কান্নাকাটি করে, আব্বা সবাই আমরা এক জায়গায়, কিন্তু আপনি দেশে পড়ে রয়েছেন, আপনার খেদমত করার, সেবা করার সুযোগ আমরা পাই না, আমাদেরকে আপনি মাহরুম করতেছেন। এইভাবে তারা আমাকে খুব বেশি প্রেসার দিচ্ছে ইতালি চলে যেতে। তো আমার এইবার একটু মনটা চাইতেছে, বাচ্চা কাচ্চাও দেখি না দীর্ঘদিন ধরে, এই জন্য মন চাইতেছে ইতালি চলে যাই। হুজুর নিয়ত করছি ইতালি চলে যাব। তো ইতালি যখন যাব, আমার ছেলে বলছে, আব্বা ইতালি যেহেতু আপনি আসার নিয়ত করে ফেলাইছেন, তাহলে একটা কাজ করেন, আসার আগে ইতালি ভাষা কোর্সে ভর্তি হইয়া ইতালির কিছু ভাষা শিখে আসে। আর না হয়তো আপনি ঘরের মধ্যে বসে থাকতে হইব, বাইরে যায় তো কিছু বলতে পারবেন না। কথা ঠিক না? ঠিক না? তো এই হাজী সাহেব করছে কি, কয় হুজুর আগামীকালকে ইতালি ভাষা কোর্সে ভর্তি হন, দোয়া করি। আমি বললাম ঠিক আছে, দোয়া করতেছি, আপনি শিখেন। তো বেচারা ভর্তি হয়েছে, ভর্তি হইয়া 2 সপ্তাহ ট্রেনিং দিছে। তো 2 সপ্তাহ পরে আমার কাছে আসছে, খতিব সাহেব হুজুর একটা নিউজ শোনাইতে আসলাম। কি বলেন তো? হুজুর আমি তো ইতালি ভাষা কোর্সে ভর্তি হয়েছি, তো 2 সপ্তাহে 2টা শব্দ শিখছি। 2 সপ্তাহে কয়টা শব্দ শিখছে? 2টা। তা আমি বললাম বড় ভালো হয়েছে, আমার এই 2টা শুনান, আমিও শিখি। কয় ইন্নালিল্লাহ হুজুর, এখন তো ভুলে গেছি। মানে 2 সপ্তাহে 2টা শব্দ শিখছে। এখন আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা কি কি শিখছেন, আমার একটু শোনান। কয় হুজুর এখন তো ভুলে গেছি। চিন্তা করে দেখছেন কি শিখছে? 2 সপ্তাহে 2 শব্দ শিখছে। এই শব্দটাও শোনাইতে পারে না, কেমন কিচিরমিচির ভাষা। ইতালিয়ান ভাষাটা এটা কেমন কিচিরমিচির ভাষা। এই ভাষা শিক্ষা করার জন্য 85 বছর বয়সে গেছে। যখন 2 সপ্তাহ পইরা ভাষা 2টা শিক্ষা শুনাইতে পারে নাই, তখন আমি হাজিরে ডাক দিলাম, হাজী সাহেব 2 সপ্তাহ পড়াশোনার পর 2টা শব্দ শিখেছেন, এই 2টা শব্দ শুনাইতে পারেন নাই, এটার পিছনে আপনি বড় পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু হাজী সাহেব আমার প্রশ্ন হলো, এই 85 বছর বয়সে আপনি কি একদিন চিন্তা করেছেন যে আমি আমার আল্লাহর কালামটা একবার শিক্ষা করার চেষ্টা করি?
আমি আমার আল্লাহর কালামটা শিক্ষা করার চেষ্টা করি। হাজী সাহেব বলেন, না না, এই 85 বছর বয়সে এই চিন্তা আমার মাথায় আসে নাই। আমি বললাম, হাজী সাহেব, যদি আমার মালিক আল্লাহ শেষ বিচারের আদালতে আপনাকে ধরে ফেলে, এ হাজী আব্দুল মতিন 85 বছর বয়সে ইতালি যাওয়ার জন্য ইতালি ভাষা কোর্সে ভর্তি হইয়া তুমি ইতালি ভাষা শিক্ষা করার জন্য চেষ্টা করেছিলা, কিন্তু এই 85 বছর বয়সে আমার কালামুল্লাহ শিক্ষার জন্য একদিনও চেষ্টা করো নাই, এটা তুমি কেমন করে পারলা? আল্লাহ যদি এই প্রশ্ন আপনাকে করে ফেলে, আপনি কি জবাব দিবেন? আমার মালিকের আদালতে আপনি কি জবাব দিবেন? আজিজ সাহেব বলে, হুজুর, কোনো জবাব নাই। এমন প্রশ্ন আমার মালিক করলে আমি কোনো জবাব দিতে পারবো না। আল্লাহর কাছে মাফ চাই, আর ইতালি ভাষা শিখবো না, ইতালিও যাব না। হুজুর, নিয়ত করলাম আগামীকাল থেকে আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব, হুজুরের পিছনে পিছনে ঘুরব, চেষ্টা করব আমি যেন আমার মালিকের কালামটা শিক্ষা করতে পারি। হাজী সাহেব নিয়ত করে পরের দিন থেকে মাদ্রাসায় ভর্তি হয়ে গেছেন। 1 মাসের মাথায় তিনি কায়দা শেষ করে আমপারা সবক নিচ্ছেন। আমাকে বলছেন, হুজুর, আমপারা সবক নিচ্ছি, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আল্লাহর কালামটা সহি শুদ্ধ করে শিখতে পারি। হাজী সাহেব দীর্ঘ 1 বছর হুজুরের পিছনে ঘুরে ঘুরে, ইমাম সাহেবের পিছনে ঘুরে ঘুরে আল্লাহর কালাম তিনি শিখে ফেলেছেন। 1 বছর পূর্ণ হওয়ার পরে আমাকে বললেন, হুজুর, আল্লাহর কালামটা আমি তিলাওয়াত শিখেছি, আমার তিলাওয়াতটুকু সহি শুদ্ধ হয় কিনা আপনি একটু শুনেন। হাজী সাহেব আমাকে আল্লাহর কালামের তিলাওয়াত শোনাইতেছিলেন, আমার দিলটা পড়ে গেছে। বেচারা এত সহি শুদ্ধ কইরা আল্লাহর কালাম শিক্ষা করেছে। দোস্তরে, আমার মালিক আল্লাহ এই জন্যই জানিয়ে দিয়েছেন, গোলাম বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোদের উপর রহমত, তোদের উপর দয়া করেছি। আমি আল্লাহ তোদেরকে সব বয়সে আমার কালামুল্লাহ শিক্ষা করার যোগ্যতা দিয়েছি। শুধু শিক্ষা করার যোগ্যতা দিয়েছি তা নয়, এই কালামুল্লাহর বিধি বিধানের উপর আমল করার যোগ্যতা দিয়েছি। আমার আল্লাহ বলেন, আমি তোমাদেরকে কোরআন দিলাম, কোরআন পাইয়া তোমরা খুশি থাকো, কোরআন পাইয়া তোমরা সন্তুষ্ট থাকো। আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার যোগ্যতা দিয়েছি। কোরআনের শিক্ষার উপর তোমরা খুশি থাকো। দোস্তরে, কোরআনের শিক্ষার উপর খুশি থাকার জন্য আল্লাহ বলছেন, আমরা কোরআনের শিক্ষার উপর খুশি না বেজার? খুশি না বেজার? অধিকাংশ মানুষই আমরা খুশি না, খুশি না। কিছু মানুষ আছে, এরা বলে থাকে, হুজুররা শুধু মাদ্রাসায় আরবি পড়ায়, আরবি পড়া কি হবে? আমাদের বাচ্চারা একটা পিয়নের চাকরিও পাবে না। আরবি পড়া ছেলেরা নাকি বেকার হইয়া যায়, মাদ্রাসা পড়া নাকি ছেলেরা বেকার হয়ে যায়। আমি বলি, না না, মাদ্রাসায় কোরআন হাদিস পড়ে কোনো ছেলে বেকার হয় না। মাদ্রাসার পড়নেওয়ালা ছেলেগুলি অন্তত পক্ষে মসজিদের ইমামতি করে, নতুবা মসজিদের মুয়াজ্জিনি করে। সে দুনিয়াতে বড় দামি মানুষ, যে কোরআন শিখেছে, যে কোরআন
কোরআন শিক্ষা দেয়, এরা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। বলেছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই আমার উম্মতেরা, তোমাদের মাঝে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। এরা দাবি এদের সম্পদ থাকুক আর না থাকুক, বনি আদমের মাঝে সবচেয়ে দামি মানুষ হইল আলেমুল হক। কথা কন না, ঠিক না? ঠিক না? মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কারা? আলেম ওলামারা, যারা কোরআন পড়ছে, যারা কোরআন পড়ায়, এরা হইল সবচেয়ে দামি মানুষ। আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে ইজ্জত দিয়েছে, পরকালেও তারা ইজ্জতওয়ালা। দুনিয়াতে কত ইজ্জতওয়ালা, উলামায়ে কেরামরা কত ইজ্জতওয়ালা, আলেম ওলামারা যা খায় যা পড়ে এটা দুনিয়ার কোনো স্পেশাল মানুষ পায় না। কথা বল না, ঠিক না? ঠিক না? আমরা আলিমরা যেই জিনিস পড়ি, যেই জিনিস খাই, এই দেশের বড় বড় বিচারকরা, বড় বড় ম্যাজিস্ট্রেটরা এগুলি চৌকেও দেখে না। কথা কয় না, ঠিক না? ঠিক না? আল্লাহ জাল্লে শানুহু আলেমকে সম্মান দিয়েছে। আমরা যেই কাপড় চোপড় পরি, এই কাপড় চোপড় বড় বড় ম্যাজিস্ট্রেটরা পড়তে পারে না। দোস্তরে, এত দামি দামি জিনিস, এত দামি দামি খাবার আল্লাহ তাআলা আলেমকে ইজ্জত দিয়েছে দুনিয়াতে। আল্লাহ পরকালে উলামায়ে কেরামদেরকে ইজ্জত দিয়েছে, যারা কোরআন শিখে এবং শিখায়। এরা দুনিয়াতেও দামি, পরকালেও দামি। কথা কোন, ঠিক না? ঠিক না? এরা দুনিয়াতেও দামি, পরকালেও দামি। এই জন্য গোলাম রে, তুমি মনে করো না যারা মাদ্রাসায় পড়ে এরা একেবারে নিচের তবকার মানুষ, এদের কোনো দাম নাই, এদের কোনো মূল্য নাই। সরকারি চাকরি এরা পায় না। সরকারি চাকরি, কত চাকরি আছে, সরকারি চাকরির চাইতে বেসরকারি চাকরির অনেক দাম। কথা বল না, ঠিক না? ঠিক না? সরকারি একজন চৌকিদারের কয় টাকা বেতন, কিন্তু বেসরকারি কোম্পানিতে এমনও আছে একজন কর্মচারীর 1 লক্ষ টাকা বেতন। কথা বল না, ঠিক না? ঠিক না? এই জন্য দুস্তরে সরকারি চাকরিটা ভালো মানুষ আর খারাপ মানুষ হওয়ার মাপকাঠি না। আর সরকারি চাকরি পাওয়ার মাঝে মনুষ্যত্ব নয়, সরকারি চাকরি পাওয়ার মাঝে ভালো আর খারাপের নির্ণয় করা সম্ভব নয়। এই জন্য দুস্থ আহবাব, যারা মাদ্রাসায় পড়ে, যেই ছোট ছোট কচি বাচ্চাগুলি আপনাদেরকে জানাজার নামাজ পড়াইয়া ওই বাচ্চাগুলি দেখাইল বড় সৌভাগ্যবান বাবা, ওই সন্তানগুলির বাবা মা তারা বড় সৌভাগ্যবান। তারা মৃত্যুবরণ করলে তাদের বাচ্চারা তাদেরকে জানাজার নামাজ পড়ায় বিদায় দিতে পারবে। এর চাইতে বড় গৌরবের কোনো বিষয় আর হইতে পারে না। এর চাইতে দাবি আর জীবনের কোনো কাজ হইতে পারে না। এই জন্য দোস্তরি, যেই সমস্ত ছেলেরা কোরআন শিখছে, যেই সমস্ত ছেলেরা কোরআন শিখাচ্ছে, এরা দুনিয়ার মাঝে সবচাইতে দামি মানুষ। আমার আল্লাহ এই কথাটাই আমাদেরকে জানাই দিচ্ছেন। যারা মাদ্রাসায় পড়ালেখা করে, মাদ্রাসায় আরবি পড়ে, এই পড়া মাদ্রাসার কোরআনের পড়ালেখা, কোরআন শরীফ, কোরআনের শিক্ষা পাইয়া তোমরা খুশি থাকো, বেজার হইও না। কিছু মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হইলে বেজার হয়ে যায়, বেজার হয়ে যাবে না। কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত হয়, খুশি হইতে হবে, আনন্দিত হইতে হবে। কথা কোন, ঠিক না? ঠিক না? এটা আনন্দের জিনিস, এটা দুঃখের জিনিস না, এটা কোনো চিন্তার বিষয় না।
কোরআন যদি কেউ শিখে এই বাচ্চার উপর সন্তুষ্ট থাকবেন, খুশি থাকবেন। কারণ আপনার যাবতীয় সঞ্চয়ের মাঝে সবচেয়ে যা দামি সঞ্চয় হইল, যদি আপনার বাচ্চাটাকে আপনি দিন শিখাইতে পারেন, তাইলে আপনি একজন সফল কাম বাবা। কথা কান ঠিক না? ঠিক না? আপনি যদি আপনার বাচ্চাকে দিন শিখাইতে পারেন, নামাজ শিখাইতে পারেন, রোজা শিখাইতে পারেন, আপনি যদি তাকে পাক পবিত্রতার মাসলা মাসাইল শিখাইতে পারেন, আপনি যদি তাকে জানাজার নামাজের দোয়া শিখাইতে পারেন, আপনি হইলেন সবচেয়ে সফল বাবা। কথা কান ঠিক না? ঠিক না? আপনি হইলেন সবচেয়ে দামি বাবা। আপনার এই সঞ্চয়টা দুনিয়ার যাবতীয় সঞ্চয়ের চাইতে উত্তম সঞ্চয়। কথা কান ঠিক না? ঠিক না? কারণ কি? কারণ কি দোস্ত? এই সন্তান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদের যাদেরকে সন্তান দিয়েছেন, এই সন্তানটা আল্লাহর দেওয়া আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহর এই আমানত কিভাবে হেফাজত হবে, সন্তানের আমানত কিভাবে আপনি রক্ষা করবেন? মুফাসসিরিনে কেরামগণ তাফসীরের কিতাবে বলেছেন, সন্তানের আমানত সংরক্ষণের জন্য সন্তানকে দ্বীন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? দ্বীন শিক্ষা দিতে হবে। কেন? অদোস্ত, কঠিন একটা প্রশ্ন। শেষ আমার আলোচনা, কঠিন এই প্রশ্নটা করে আপনাদেরকে আমি বিদায় নিচ্ছি। দোস্ত আহবাব, শোনেন, সন্তান দরকার কেন? সন্তান পাওয়া দরকার কেন? এই প্রশ্নের জবাব দিতে পারবেন? কারো জানা আছে? কথা বলেন না। কেউ জানেন? কেউ জানেন সন্তান পাওয়া দরকার কেন? এক জায়গায় জিজ্ঞাসা করছি তো এক মুরব্বী চাচা দাঁড়ায় বলতেছে, হুজুর বংশের বাতি জ্বালাইবো কেন? বংশের বাতি জ্বালাইবার জন্য নাকি তার ছেলের দরকার। আমি বললাম, মিয়া বেউকুফ, তুমি এক নাম্বার একটা বেউকুফ। তোমার ছেলে লাগবে কোন বংশের বাতি জ্বালাইবার জন্য? তোমার ভাই বাতি জ্বালাই তো যথেষ্ট। কথা কয় না? ঠিক না? ঠিক না? তোমার ভাই বাতি জ্বালাই, বংশের বাতি জ্বালাইবার জন্য যথেষ্ট, তোমার আর সন্তানের দরকার নাই। আরেকজন জিগাইলেন তো, কয় হুজুর আমার সম্পদ খাইব কেডা? সম্পদ খাইবার জন্য সন্তানের দরকার? কিরে ভাই, কথা কয় না? আমার কথা বুঝতেছেন? সম্পদ খাওয়ার জন্য সন্তান দরকার? কত কুত্তা বিলাই আছে সম্পদ খাওয়ার জন্য। কথা কয় না? ঠিক না? ঠিক না? কত রঙের মানুষ আছে পয়রা রয়েছে সম্পদ খাওয়ার জন্য। সম্পদ খাওয়ার মানুষের অভাব নাই। সম্পদ খাওয়ার জন্য সন্তানের দরকার নাই। তাহলে কোন কাজের জন্য সন্তান দরকার? ভালো করে বুঝেন। সন্তান দরকার হইল, আপনি যেই দিন এই দুনিয়াতে থাকবেন না, আপনাকে একদম পিওর ভাবে প্রয়োজনে অপ্রয়োজনে আপনাকে দুনিয়াতে স্মরণ করার একমাত্র মানুষ হইল আপনার সন্তান। কথা কয় না? আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না, মারা যাবেন, মারা যাওয়ার পর প্রয়োজনে অপ্রয়োজনে আপনারে স্মরণ করবে যে এ হইল আপনার সন্তান। নিজের পরিচয় দেওয়ার জন্য অন্তত পক্ষে আপনার নামটা উচ্চারণ করবে, আমি অমুকের ছেলে। কথা কন না? ঠিক না? ঠিক না? উষ্টা খায়া পড়ে গেছে, পিছলা খায়া রাস্তায় পড়ে গেছে, কয় ও মা গো মা। কথা কয় না? বাবা গো বাবা। কথা কন না? ঠিক না? ঠিক না? প্রয়োজনে অপ্রয়োজনে, দরকারে অদরকারে আপনাকে যে স্মরণ করবে সে হইল আপনার সন্তান, যার শরীরে আপনার রক্ত বহমান। কথা কন ঠিক না? ঠিক না? এই বাচ্চার থেকে আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না, আপনার এই সন্তান আপনাকে স্মরণ করে করে একমাত্র আপনার জন্য আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করবে। কথা কন না? একমাত্র আপনার সন্তান নিঃস্বার্থ আপনাকে স্মরণ করে করে আল্লাহর দরবারে হাত উঠায় দোয়া করবে। এই দোয়াটা দুনিয়ার আর কেউ করবে না। কথা না? থাকে না? ঠিক না? এই জন্য সন্তান দুনিয়াতে রেখে যাওয়া দরকার হইল, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর দুনিয়ার জীবিত মানুষদের কাছ থেকে
দোয়া পাওয়ার জন্য আপনার সন্তান দরকার, সন্তান রেখে যাওয়া দরকার। আপনার সন্তানটা যদি পাপিষ্ট হয়, আপনার সন্তানটা যদি নেশাখোর হয়, আপনার সন্তান নেশাখোর হইল, মদকুর জুয়াখোর হইল, একবার না একবার বাবা মার কথা স্মরণ করে আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করবে। কিতাবের মধ্যে ঘটনা লেখছে, এক নেশাখোর ছেলে নেশা খেয়ে খেয়ে রাস্তার মধ্যে পড়ে থাকতো। মা রাত্রিবেলা হইলে, কি রে এই বাচ্চারা, তোর এই কি অবস্থা, এখানে গল্প করার লেগে আসছিস? ওয়াজ চলতেছে, গল্প করতেছে, নাই তো দিনের কোনো পরিবেশও নাই, ধর্মীয় কোনো শিক্ষা নাই, কেমনে শিখবে কবে? এই বাচ্চাগুলি যদি সকালে মক্তবে যেত, আলেম ওলামার সামনে বসতো, মসজিদের ইমাম সাহেবের সামনে বসতো, তাইলে অন্তত পক্ষে আদব কায়দাটা শিখত। কথা কর না? কি আদব কায়দা মনে হয় স্কুল কলেজও শেখানো হয়? স্কুল কলেজও মানুষের চরিত্র নষ্ট করা শেখানো হয়। বর্তমান যুগে স্কুল কলেজে মানুষের চরিত্র নষ্ট করা শেখানো হয়। সেখানে কোনো চারিত্রিক শিক্ষা নাই, নৈতিক শিক্ষা বলতে নাই। কথা কর না? ঠিক না? ঠিক না? দোস্ত, আদর্শ কোথায় শিখবে? শ্রদ্ধা কোথায় শিখবে? ভক্তি কোথায় শিখবে? এইগুলা শিকার জায়গা হইল মসজিদ, মাদ্রাসা। কথা কন ঠিক না? ঠিক না? এইগুলি শিক্ষা দেওয়ার জায়গা হইল ধর্মীয় শিক্ষা। কথা কন ঠিক না? ঠিক না? দোস্ত, বলতেছিলেন ওই নেশাখোর ছেলে নেশা খেয়ে রাস্তায় পড়ে থাকে। মা দুঃখিনী সন্ধ্যার পরে একটা হারিকেন জ্বালাইয়া ছেলের বাবার হাতে দিয়া বসন দইরা দেয়। দইরা বলতে থাকে, যাও দেখো আমার কলিজার টুকরাটা কোথায় যেন পড়ে আছে, তাকে ধরে নিয়ে আসো। বাবা হারিকেন জ্বালাইয়া খুঁজতে খুঁজতে অনেক রাস্তা খুঁজাখুঁজির পার ছেলেকে রাস্তায় ঘুমানো পায়। ছেলেকে ধরে ধরে বাড়িতে নিয়ে আসে। মা বুকের সঙ্গে জড়ায়া ধরে, বাবা রে, তুই যদিও নেশাখোর ছেলে, তবু তো আমার কলিজা ছেড়া ধর। বাবা, তুই যদি রাস্তায় পড়ে থাকিস, আমি মা কিভাবে ঘুমাই? আমি তোকে ছাড়া ঘুমাইতে পারি না বাবা। হঠাৎ একদিন তার মা মারা গেল, কিছুদিন পর তার বাবাও মারা গেল। নেশাখোর ছেলে মা বাবার কথা স্মরণ করে না, দোয়াও করে না, তাদের জন্য কোনো দান খয়রাতও করে না। হঠাৎ একদিন শবে বরাতের রাত্রি এসেছে, মাগরিবের নামাজের পাহাড়। মুসলমানেরা ওযু গোসল করে মসজিদের দিকে রওনা দিয়েছে। এইবার নেশাখোর ছেলে বুঝতে পেরেছে আজকের রাত্রি শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ তাআলা বান্দাবান্দির দোয়া কবুল করে থাকে। আমার আব্বা আম্মা দুজন দুনিয়াতে নাই। অনেকদিন হইল বাবা হারাইলাম, অনেকদিন হইল মা হারাইলাম। বাবা মায়ের কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়াও করতে পারি নাই, তাদের কবরও জিয়ারত করতে পারি নাই। যাই আজকে অন্যান্য মুসলমানদের সঙ্গে আমিও যাই, মসজিদে যাইয়া ইমাম সাহেবকে দিয়া একটু আব্বা আর আম্মার জন্য দোয়া করাইব। এই যুবক প্রস্তুত হইয়া মসজিদের দিকে রওনা দিয়েছে। মসজিদে গেছে, মসজিদে যাইয়া ইমাম সাহেবের সঙ্গে কানাকানি করে বলতেছে, হুজুর, আমি বড় পাপিষ্ঠ, আমার দেখে আপনি ঘৃণা করেন না। আমি যদিও পাপিষ্ঠ, আজকে আমার মার বাবার কথা আমার স্মরণ হয়েছে। আমার দীর্ঘদিন ধরে বাবা আর মা দুনিয়াতে নাই। আমি দেখলাম অনেক দিন হয়ে গেল আম্মা আব্বাকে হারাইছি। আমার দুনিয়াতে আর কেউ খবর নেয় না। আগে মা দুনিয়াতে জীবিত থাকতে আমার খুব বেশি খবর নিত। সন্ধ্যার পরে বাবার হাতে হারিকেন জ্বালাইয়া
বাবার হাতে ধরে দিত, যাও আমার ছেলেটাকে খুঁজে নিয়ে আসো। মা, বাবা যখন আমাকে নিয়ে আসতেন, মা আমাকে জড়ায় ধরতেন আর বলতেন, বাবা রে, তুই যদিও নেশা কর, যদিও পাবিস, তবুও তো তুই আমার কলিজা ছেড়া ধর। আমি তোকে কিভাবে বাহিরে রাইখা ঘুমাই? মা আমাকে না দেখে কোনোদিন ঘুমাইতো না, মা আমার খবর না নিয়ে ঘুমাইতো না। কিন্তু আজ দীর্ঘদিন হয়ে গেল, কেউ আমার খোঁজ খবর নেয় না। হুজুর, আজকে আমার মা বাবার জন্য দোয়া করাইতে আসছি। আমি তো গুনাহগার, আমার দোয়া আমার আল্লাহ কবুল করবে না, এই জন্য আপনার কাছে আসলাম। আপনি আল্লাহওয়ালা, আল্লাহর নেককার বান্দা, আপনি আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া কইরেন, আল্লাহ যেন আমার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য দোয়া চায়। আসমানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ দেখ, চর মাসতুল জামে মসজিদের দিকে তাকায়া দেখ, নেশা করে যুবক ছেলে এ পাপিষ্ট ভয় করে আমার কাছে সরাসরি দোয়া করে না, তার দোয়া আমি কবুল করবো কিনা? এই জন্য মা বাবার জন্য ইমাম সাহেবের কাছে দোয়া চাচ্ছে। ইমাম সাহেবকে কানে কানে কি বলছে শোন। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার গোলাম আপনাকে ভয় কইরা ইমাম সাহেবের কাছে সুপারিশ চাইছে, ইমাম সাহেবকে দিয়ে সুপারিশ চাইছে আপনার কাছে, আপনি যেন তার আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা বল, আমার এই গোলাম কি আমাকে দেখছে? ফেরেশতারা বলেন, না না, আপনার এই গোলাম আপনাকে কোনোদিন দেখে নাই। আল্লাহ বলেন, ওরে ফেরেশতারা, আবার গোলাম আমারে না দেখাও আমাকে ভয় করছে, আমি তার দোয়া কবুল করব না। কিন্তু ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আবার গোলাম তার মার বাবার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে, আর তার চোখের পানিগুলি জমিনের মধ্যে পড়ছে। আমার আল্লাহ রহমান আর রহমানিয়তের মাঝে বড় জোশ মেরেছে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার গোলামের মা বাবার কবরের আযাব মাফ করে দিলাম। দুস্তরি দেখছেন নি, সন্তান যদি দুনিয়ায় রাইখা যায়, আর এই সন্তানটা যদি দিনদার নেককার হয়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, সূরা ইয়াসিন আপনার কবরের পাশে পড়তে পারে, সূরা ওয়াকিয়া, সূরা রাহমান, সূরা মুলক আপনার কবরের পাশে পড়তে পারে। আল্লাহ তাআলা আপনার কবরের আযাব মাফ করে দিবে। আল্লাহ তাআলা এই সন্তানের উসিলায় আপনাকে জান্নাতবাসী করে দিবে। এইজন্য দুস্তরি আল্লাহ বলেছেন, সন্তান আমার দেওয়া আমানত, এই আমানতের হেফাজত করার জন্য সন্তানকে দ্বীন শিখাইতে হবে। দোস্ত, আমরা সকলে দ্বীন শিখাইতে রাজি আছি? রাজি আছে? ও ভাই, মাদ্রাসা পেয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? এখানে মাওলানা আতাউর রহমান সাহেব মাদ্রাসা করেছেন আপনাদের এলাকার কল্যাণার্থে। এটা শুধু তার ফায়দা না, পুরা এলাকার মানুষের ফায়দা। যে এই যে বাচ্চাগুলি আজকে মাদ্রাসায় পড়া জানাজার নামাজ শিখ